হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি মার্সেল কোম্পানি এলইডি টেলিভিশন। এর সমস্যাটি খুবই পরিচিত একটি সমস্যা। অধিকাংশ এলইডি টেলিভিশনটি আমরা দেখি যে এই ধরনের সমস্যায় পড়ে। আমরা দেখে নেব সমস্যাটি হচ্ছে, আমরা প্রথমে টেলিভিশনটি অন করলাম এবং অন করার পরে যে সিমটমটি পাবো সেটি হচ্ছে এর ইউএসবি ওকে আছে বাট এর কেবল কানেকশান জিরো, কোনো সার্চ রেজাল্ট জিরো। তো আমরা অটো সার্চে দিয়ে দিলাম, ওকে করলাম, সার্চ হচ্ছে, সার্চের রেজাল্ট কোনো কিছু আসবে না, সার্চের রেজাল্ট জিরো। তো বন্ধুরা, আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, কিন্তু এই সার্চের উপর তো কিছু বন্ধুরা তারপরেও কমেন্ট করে থাকেন বিভিন্ন ব্র্যান্ড হিসেবে। তো আমি আজকে যে ব্র্যান্ডটি নিয়ে কাজ করতেছি সেটি হচ্ছে একটি মার্সেল কোম্পানির এলইডি টেলিভিশনে যদি সার্চিং রেজাল্ট জিরো হয়, অর্থাৎ কোনো ধরনের কোনো অটো টোর্নিং না কাজ করে, সেক্ষেত্রে আমরা এর সমাধানটি কিভাবে করতে পারি। তো বন্ধুরা, আমরা এর সার্চের রেজাল্ট দেখতেছি, এখানে একদম জিরো। তো আমরা এটিকে খুলে নেব এবং এর সমস্যাটি ফাইন্ড আউট করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো আমরা যেহেতু এর রেজাল্ট জিরো পাইছি, কোনো ধরনের কোনো প্রোগ্রাম। তো ফ্রেন্ড, আমরা এখানে এর ব্যাকপার্টের নাটগুলো খুলে নিয়েছি, ব্যাকপার্টটি খুলে নিলাম। ব্যাকপার্টটি খুলে নিয়ে আমরা বোর্ডটিকে দেখব এবং এর যেহেতু আমার টোনার অপশানটি কাজ করে না, সেহেতু এটিকে ভালো করে চেক করতে হবে কেন টোনার অপশানটি কাজ করতেছে না। তো এটি তো এখানে ইনভার্টারের জন্য ডবল চপার ব্যবহার করছে এবং মেন সাপ্লাইয়ের জন্য একটি চপার ব্যবহার করছে। তো আমরা এখানে দেখে নিচ্ছি বোর্ডটির মডেল নাম্বার TPV56PB752। তো এই বোর্ডটি ব্যবহার করছে মার্সেল কোম্পানি। তো এই 56 যে সিস্টেম আইসি আছে, এই 56 আইসি যখন থাকবে তখন আমরা এখানে টোনার আইসি পাবো 842। আমরা এখানে দেখতে পাচ্ছি 842 টোনার আইসি লাগানো আছে। তো বন্ধুরা, আমরা এক্ষেত্রে এটিকে সম্পূর্ণভাবে খুলে নিব এবং এর টোনার আইসির কোন কম্পোনেন্টটি সমস্যা হয়েছে না নিজে আইসিটি ফল্ট হয়েছে সেটি আমরা চেক করে দেখব। আমরা এর দুই সাইডটা একবারে ক্লিনভাবে খুলে নেব। তো ফ্রেন্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে সমস্যাটি হয়েছে, এইখানে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো সাধারণত এই চ্যানেল সমস্যা অধিকাংশ ক্ষেত্রে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ইয়ের কারণে হয়। এখানে একটি যে পার্টসটি ব্যবহার করছে, এটি আসলে অনেক ক্ষেত্রে বজ্রর ছোটোখাটো সমস্যাকে রোধ করতে পারে এই কম্পোনেন্টটি। তো এখানে যে আইসিটি ব্যবহার করছে, এখানে যদি এই পার্টসটি না থাকতো সেক্ষেত্রে হয়তো বা আরও একটু প্রবলেম বেশি হতো। শুধু আইসিটি আমরা এখান থেকে চেঞ্জ করব এবং এর কাজের রেজাল্ট দেখব। তো আমরা এখানে আইসির নাম্বারটি দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি 842 আইসি আছে। আমরা এখান থেকে আইসিটি উঠিয়ে নিব এবং নতুন একটি আইসি লাগাবো। এখানে অন্য কোনো কম্পোনেন্টে কোনো ফল্ট আমি দেখতে পাচ্ছি না, জাস্ট শুধু আইসিটি চেঞ্জ করব এবং এর কাজের রেজাল্ট দেখব। জিরো পাইছি, কোনো ধরনের কোনো প্রোগ্রাম নাই, প্রোগ্রামের রেজাল্ট জিরো, কোনো চ্যালেঞ্জ আসেনি। তো বন্ধুরা, আমরা এটিকে খুলে নিব এবং এর সমাধানটি দেখব। তো ফ্রেন্ড, আমরা এখানে বোর্ড খুলে নিয়েছি। বোর্ডটি এখন আমার সার্ভিসিং টেবিলে নিয়ে যাব এবং আইসিটি চেঞ্জ করব। তো ফ্রেন্ড, আমরা এখানে আইসিটি হটগান দিয়ে খুলে নিব এবং হটগান দিয়ে নতুন একটা তো আমরা এখানে আইসিটি খুলে নিব এবং নতুন একটি লাগানোর পরে আমি আবারও আপনাদের সাথে তা শেয়ার করব। তো ফ্রেন্ড, আমরা এখানে আইসিটি উঠিয়ে নিয়েছি এবং নতুন একটি আইসি লাগিয়ে নিয়েছি। আমার পুরাতন আইসিটি উঠিয়ে নিয়েছি এখান থেকে এবং নতুন একটি আইসি এখানে লাগালাম।
আমি জাস্ট এই সাইডের ঝালাইগুলো ক্লিন করে নেব এবং সুন্দর করে দেখে নেব সাইডে ঝালাই যেন কোনো রকম সমস্যা না হয়। কোনো ঝালাই মিসিং থাকলে সেক্ষেত্রে চ্যানেল আসবে না এবং কিছু চ্যানেল শর্ট আসতে পারে। তো আমরা যাতে কোনো চ্যানেল শর্ট, কোনো ঝালাই শর্ট না থাকে সেই জন্য আমরা এটিকে আয়রন দিয়ে আবারও সোল্ডারিং করে নিতে পারি, অথবা হট গান দিয়ে আবারও ভালো করে জয়েন্টটি করে নিতে হবে। তো বন্ধুরা আমরা এটিকে ভালো করে জয়েন্ট করবো এবং এরপরে এটিকে আবারও বোর্ডে প্যানেলে। তো ফ্রেন্ড, আমরা এটিকে আয়রন মারফতে সঠিকভাবে ঝালাই করে নিয়েছি এবং এটি আবার সুন্দর করে ক্লিন করব, কারণ কাজটি যত ক্লিন হবে তত ভালো। তো এটিকে আরও সুন্দর করে পরিষ্কার করে নেব এবং একটু হালকা হিট দিয়ে নেব এবং সকল ঝালাইগুলো অ্যাকুরেট হয়েছে কিনা সেটি দেখে নেওয়ার খুবই প্রয়োজন এবং কোথাও শর্ট আছে কিনা। তো আমি এখানে কোনো শর্ট দেখতে পাচ্ছি না এবং এটিকে সুন্দর করে একটু হিট দিয়ে নিব, যেহেতু থিনার দিলাম। তো আরটি ক্লিন করে এটিকে বোর্ডে সেট করব। থিনার দেওয়ার পরে আমি আর একটু হালকা করে হিট দিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো থিনারের কারণে শর্টেজ না হয়। আমি এটি ক্লিনও করা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। তো আমি এটিকে এখন এটি বোর্ডে সেট করব। তো বন্ধুরা, আমার কাজটি দেখলেন, এখানে আমি আইসিটি লাগানো হয়েছে এবং সকল পিনগুলো অ্যাকুরেট কানেকশান পেয়েছে, কোথাও সমস্যা হয়নি। তো আমরা একটু কানেকশানগুলো দেখে নেব। অনেক টেকনিশিয়ান এই আইসি চেঞ্জ করতে যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো আসলে এখানে খুবই ইজি সমাধান করতে হবে, কোনো টেনশন নেওয়া যাবে না, খুব স্বাভাবিকভাবে আইসিটি লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে আইসিটি লাগানো হয়ে গেছে। আমি এই সার্কিটটি এখন বোর্ডে সেট করব। তো তারপরে আমার কাজের রেজাল্ট দেখব। আমি শিওর আছি কাজটি হয়ে যাবে। তো তারপরে আমি দেখব, আমি কানেকশানগুলো লাগিয়ে নেব। তো এখানে এলপিডিএস কানেকশানটি একটু ব্যতিক্রম করছে, সেমি, কিন্তু লাইনগুলো একটু ব্র্যান্ডেড সেট যেরকম হয়। তো আমরা এখানে সকল লাইনগুলো লাগিয়ে নিয়েছি, জাস্ট এসি কেবলটি লাগিয়ে নেব। এরপরে ডিশের লাইনটি দিয়ে নেব। কেবল কানেকশানটি দিয়ে নিয়েছি। আমি বোর্ডটিকে সম্পূর্ণ সেট করব না, জাস্ট চেক করে দেখানোর জন্য আমি এর পাওয়ার কেবলটি দিয়ে নেব। তো ফ্রেন্ড, আমার এইখানে কাজের রেজাল্ট দেখব। তো তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিই এলইডি টিভির সার্ভিসিংয়ের জন্য। অবশ্যই আমার চ্যানেলগুলো যারা টেকনিশিয়ান এবং ইলেকট্রনিক্স সম্পর্কে যাদের কৌতূহল আছে তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর যারা নিজেকে আপডেট করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা পাওয়ারটি অন করে নেব এবং তো আমরা টেলিভিশনটি অন করে নিব এবং অন করার পরে আমরা কেবলটি লাগিয়ে নিয়েছি আগে থেকে। তো চ্যানেল নাই, আমরা এখন সার্চে দিব, অটো সার্চে আমরা অটো সার্চের রেজাল্ট দেখব। সার্চ হচ্ছে এবং 1% থেকে সার্চের চ্যানেল চলে এসছে এবং আমার কাজটি সাকসেস। তো বন্ধুরা, যা আমার কাজটি দেখলেন, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির বেল বাটনটি অন করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।